সাত সকালে নিঃসঙ্গ যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত। দক্ষিণ 24 পরগনার গোসাবা থানার পুইচালি এলাকায় সাত সকালে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত যুবকের নাম সৌমেন পাত্র। তিনি মা এবং বোনের সঙ্গে বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো এই দিনও সকালে বাড়ির সামনে রাস্তায় হাঁটছিলেন তিনি। অভিযোগ, হঠাৎই চুনো ওরফে উৎপল দাস নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। শরীরের একাধিক স্থানে কোপ মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। সৌমেনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। আহত সৌমেন পাত্রকে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই হামলা, পূর্বশত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে। কে মেরেছিল? কে? চুনু দাস। কেন মারলো? কেন মারলো কেন, কি হিংসা ওর আমাদের উপর, তা তো বুঝিনি আমি। তা রাত্রে যখন মারে তখন আপনি বুঝতে পেরেছিলেন যে চুনো দাস মেরেছে? ওর বাড়ি কোথায়? বাড়ি আমাকে তুই যাইছে বাড়ি। আপনার নাম কি? আপনার নাম কি? সৌমেন পাত্র। কেন কোপালো? কেন তা বলতে পারবো না, কি দিয়ে কুপিয়েছে? তা আমরা দেখিনি, সম্ভবত দা দিয়ে। সে দাটা কি পাওয়া গেছে? দাটা তো ওদেরই বাড়িতে ছিল, কি করেছে না করেছে সেটা নয়, আসামিকে তুলে নিয়ে গেছে। কে কুপিয়েছে জানতে পেরেছেন? হ্যাঁ, চুনু দাস। চুনো দাস কি করে? চিনতে পেরেছে, কলকাতায় কাজ বাজ করে। কলকাতা কাজ করে? কেন কুপালা? কেন ওইটাই তো জানি না। আগে থেকে কোনো গন্ডগোল ছিল? না, তা ওর সঙ্গে কি হয়েছে আমরা জানি না। যাকে কুপিয়েছে আপনার ভাইপো হয়। ভাইপোর নাম কি? সৌমেন পাত্র। এটা কখন ঘটেছে? কখন? ওটা 4টের দিকে। বাড়ি কোথায়? বুঝে যাবে, যে কুপিয়েছে ওরও বুঝে যাবে, একই ঠিকানা। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? চুনু দাস। চুনো দাসকে? চুনো দাস এর আগেও কি কাউকে কুপিয়েছিল? না। এই প্রথম কোপালো? হ্যাঁ। আপনার নাম কি? তরুণ পাত্র। আমি তখন মানে ভোর 4টের দিকে মানে ভোর 4টের দিকে মা ফোন করে বলছে কি যে তোর জেঠাকে কি মেরে চলে গেছে। এবার জেঠা পাশের বাড়িতে থাকে। এবার জেঠাকে মেরেছে পাশে মানে ঠাকুমা থাকে, জেঠার মা বয়স্ক, আর একজন বোন থাকে। বোনটা মানে পঙ্গু, আর ওই যেটা দেখাশোনা করে তাদের। এবার ওই চেঁচামেচি করতে পাশে আমার ঠাকুমা ছিল, তারা আমার মাকে ফোন করছে। মা বলছেন তো যেটাকে কে মেরে দিয়ে চলে গেছে পিপের মধ্যে। আর আমি তাড়াতাড়ি করে উঠে সেইভাবে শর্ট প্যান্ট পরা ছিল আর এক সাইজ গেঞ্জি পরা ছিল, মোবাইলটা হাতে করে নিয়ে ছুটে এসেছি। মোবাইলটা নিয়ে দিকে জেঠার এই অবস্থা। তারপরে যেটাকে যখন শুনি যেটা কে মেরেছে আর কে কী করেছে, সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। হচ্ছে চুনু দাস বলে একজন আমার বাড়ির পাশে। কি দিয়ে মেরেছে বলে মনে হয়? ও দাউলি দিয়ে মেরেছে। দা? কাটারি টাইপের। কেন মারলো? কেন তা আমি জানি না কি জন্য মেরেছে। আপনার জ্যাঠার কি টাকা পয়সা আছে? না, বলুন। তাহলে কি আগে থেকে কোনো শত্রুতা ছিল? তা আমি বলতে পারবো না, কিন্তু ও যে মেরেছে ও এখানে থাকে না, কলকাতায় থাকে। কলকাতায় থাকে? জীবনই কলকাতায় থাকে। হঠাৎ দুদিন এসছে। তারপরে ওখান থেকে উদ্ধার করলে কি করলেন? তারপরে ও যে নাম জিজ্ঞেস করলো, আমাদের বাড়ির ছেলেগুলো গিয়ে ওকে যে মেরেছে তাকে ধরেছে? এনে থানাকে ফোন করে থানায় তুলে দেওয়া হয়েছে। তারপরে আপনার জেঠুকে কি করলেন? জেঠুকে হচ্ছে বাড়ির থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে ক্যানিং হসপিটালে মানে টানা ক্যানিংয়ে নিয়ে এসছেন? জেঠুর নাম কি? সৌমেন পাত্র। আপনার নাম? আমার নাম দীপেন পাত্র। বাড়ি কোথায়? বাড়ি পুইচালি, সুন্দরবন কোস্টাল। সুন্দরবন কোস্টাল। আর যে মেরেছে তার নাম কি? তার নাম হচ্ছে চুনু দাস, ওটা ডাক নাম। ভালো নামটা ঠিক বলতে হবে, ও তো থাকে না এখানে। কি করে? কি ও বাইরে কাজ বাজ করে আর ওই নেশা ভাঙটান করে। যে দা দিয়ে কুপিয়েছে বলছেন কাটারি, সেটা কি উদ্ধার হয়েছে? না, সে জলে ফেলে দিয়েছে, জামা প্যান্ট ওই রক্তমুক্ত লেগে গেছিল। এবার সেই টাইমে খুলে টুলে দিয়ে জলে ফেলে দিয়েছে। এই যে চুনু দাসের নাম বলছেন, এ কি বিয়ে করেছে? ও বিয়ে করেছে, বউ আছে। তা ওর বউটু কিছু বলছে? বউটু তো করেনি বলছে, কিন্তু ও যেটুকু দেখেছে একটা মানুষ, এবার আলো জ্বালা থাকে, বয়স্ক লোক থাকে তো, তারা তো আলো জ্বালাই থাকে। ওই আলো জ্বালা এবার জেঠু সবাই চিনতে পেরেছে।